ওই দিন রাস্তায় শুধু স্লোগান ছিল না, ছিল কান্না, ছিল রক্তাক্ত দেহ, ছিল বিদ্রোহ। বই হাতে যারা এসেছিল শুধু নিজেদের অধিকার চাইতে, তারা ফিরেছিল স্ট্রেচারে করে। তবুও থামেনি, কারণ এটা শুধু চাকরির জন্য নয়, এটা ছিল একটা প্রজন্মের আত্মমর্যাদার লড়াই। 2024 সালের 5 জুন হাইকোর্ট বাতিল করে 2018 সালের প্রজ্ঞাপন, যেখানে কোটার সংস্কার হয়েছিল জনগণের দাবিতে। ফিরে আসে 30% মুক্তিযোদ্ধা কোটা। পরের দিন থেকেই শুরু হয় মেধার পক্ষে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল নতুন চেতনার কেন্দ্রবিন্দু। 1 জুলাই রাজু ভাস্কর্যে জড়ো হয় হাজার হাজার ছাত্রছাত্রী, চাকরি প্রত্যাশী। 3 দিনের মধ্যেই দাবির আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে। শান্তিপূর্ণ ছিল আন্দোলন, যতক্ষণ না নামলো ক্ষমতাধর পেটোয়া বাহিনী। 15 জুলাই ঢাবিতে ছাত্রলীগের সশস্ত্র হামলা। 16 জুলাই রংপুরে গুলিতে নিহত হয় আবু সাইদ। তার রক্ত যেন আগুন ছড়িয়ে দেয় কোটি তরুণের হৃদয়ে। 18 জুলাই থেকে 5 আগস্ট এক ইতিহাস গড়ে ওঠে রাস্তায়। বাংলা ব্লকেট নামে এই জনতার আন্দোলনে কেঁপে ওঠে গোটা দেশ। সবাই এক সুরে বলে ওঠে, এই সরকার আর নয়। 5 আগস্ট পতন ঘটে দীর্ঘকাল ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 বছর পেরিয়ে আবার এসেছে সেই জুলাই। মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যাদের রক্তে পথ তৈরি হলো, তাদের স্বপ্ন কতটা পূরণ হলো? বাংলাদেশ কি এগোচ্ছে সেই প্রতিশ্রুত গন্তব্যের দিকে, নাকি থেমে গেছে কোনো পুরনো ধাঁধার মাঝপথে? তবুও স্বপ্ন ভাঙছে না, গড়ে উঠছে ধীরে হলেও, গভীর থেকে, ভেতর থেকে। কারণ শহীদের রক্ত বৃথা যায় না। জুলাই বিপ্লব কোনো সমাপ্তি নয়, এটা সব কিছুর শুরুর এক আগুন জ্বলা অধ্যায়। তানভীর আহমেদ, NPB নিউজ।